ওয়াক্তুল মাগরিব। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বাবু ওয়াক্তুল মাগরিবে, এই বাবের মধ্যে আলোচনা করা হবে যে মাগরিবের নামাজের সময় কতটুকু। মাওয়াকিতু সলাতের আলোচনা হচ্ছেন, সলাত আদায়ের নির্দিষ্ট করে তো সময় দেওয়া হয়েছিল, সেই সময়গুলা কি কি। ওয়াকাল আতা, হযরতে আতা ইবনে আবি রিবাহ, উনি তাবিঈ, তিনি বলেছেন যে ইয়াজমাউ আল মারিদু বাইনা আল মাগরিবে ওয়াল ইশা। তাইলে উনি বলে ফতোয়া দিয়েছিলেন যে একজন অসুস্থ ব্যক্তি যদি হয়ে থাকেন, অসুস্থ, ভীষণ অসুস্থ, তাইলে তিনি মাগরিব আর ইশা এই দুই ওয়াক্ত নামাজকে একত্রিত করে পড়তে পারবেন ওই মারাত্মক ব্যাধিগ্রস্ত হওয়ার কারণে। তো হয়তো ঈশাটাকে টেনে আনবেন, মাগরিবের মধ্যে হয়তো মাগরিবকে ঠেলে দেবেন, ঈশার মধ্যে মোটামুটি একবার ওযু করে দুই ওয়াক্ত নামাজ পড়িয়ে নিতে পারবেন। হাদাসানা মুহাম্মদ ইবনে মেহরান ক্বাল হাদাসানা আল ওয়ালিদ ক্বাল আল আউজাঈ হাদাসানা আল আউজাঈ ক্বাল হাদাসান আবুন নাজাশি, ওনার নাম হলো আতা ইবনে সুহাইব, উনি ছিলেন রাফি ইবনে খাদিজের স্বাধীনকৃত দাস। তিনি বলছেন যে সামাইতু রাফি ইবনে খাদিজ, আমি রাফি ইবনে খাদিজকে বলতে শুনেছি, ইয়াকুলু, রাফি ইবনে খাদিজ বলেছেন, কুন্না নুসাল্লি আল মাগরিবা মা নবী। রাফি ইবনে খাদিজ একজন সাহাবী ছিলেন, উনি বলছেন যে আমরা মাগরিবের নামাজ রাসূলুল্লাহর সঙ্গে আদায় করতাম জামাতে, মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীফ আহাদুনা, আমাদের মধ্যে একজন ব্যক্তির নামাজ শেষ করে তারপরে নিজের বাড়ির দিকে চলে যেতে পারতো। বাড়িতে পৌঁছানোর পরে ওয়া ইন্নাহু লা ইয়াবসুরু মাওয়াকিআন আবলিহি, তারপরে ওখানে গিয়ে উনি ততটা অন্ধকার ঘনীভূত হয় না, ইলা ইয়াবসুরু, উনি দেখতে সক্ষম হতেন যে তার মাওয়াকিআন আবলিহি, ওনার বাড়িতে যে সমস্ত ওই নাবলুন বলা হয়, এগুলো তীর না, বর্ষা। তো এই বর্ষাটা যে স্থানে রেখে দেওয়া হয়েছে সেই স্থানটার ওখানে বর্ষা, ওই জমানার মুসলমান তো সব সময়ের জন্য কি করতেন, সব সময়ের জন্য তারা আত্মরক্ষার অস্ত্র হাতিয়ারপত্র প্রস্তুত রাখতেন, যাতে করে এনি টাইম ইহুদি, এনি টাইম নাসারা, এনি টাইম মুনাফিক, এনি টাইমে মূর্তি পূজক, অগ্নি পূজক তারা আক্রমণ করতে পারে। তখন এই যে বর্ষাটা কোন জায়গায় রাখা হয়েছে সেইটা যাতে সবসময়ের জন্য চোখে চোখে দেখে রাখতেন। লা ইয়াবসুরু মাওয়াকিআন আবলিহি, তার এই যে বর্ষাটা কোন জায়গায় স্থাপিত আছে, কোন জায়গায় রাখা আছে, সেই জায়গাটা দেখতে সক্ষম হতেন। নিশ্চয় 10-20 হাত দূরের থেকে, তার মানে তখন খুব বেশি পরিমাণে অন্ধকার, খুব বেশি কালো অন্ধকার, ঘন অন্ধকার তখন নেমে আসে নাই। আবার অনেক মুহাদ্দিস এই কথার এই জন্য এইটাও ব্যাখ্যা করেছেন যে একটা বর্ষা কাঁধের উপরে নিয়ে তারপরে যদি জোরে ছুঁড়ে দেয় তা সেটা মানব দেহের সমান, সেটা তো নিশ্চয় খুব বেশি যাবে না, হয়তো যেতে পারে 30 হাত পর্যন্ত দূরে যেতে পারে। তো কোন জায়গায় গিয়ে পড়লো তা সেইটা নিক্ষেপের স্থান থেকে দেখতে পারে, ওই জায়গায় গিয়ে পড়েছে। তার মানে এর দ্বারাও বোঝা গেল যে এইটা অন্ধকার তখন খুব বেশি ঘন অন্ধকার হতে পারেনি, এখনও একটু আবসা আবসা ফর্সা ফর্সা আছে, মোটামুটি একটু দূরের জিনিস দেখা যায়। এই হাদিস কেন আমরা শুনলাম মাগরিবের নামাজ, তার মানে সূর্য ডোববার পরপরই ইস্তেজাল, ব্যস্ততার সঙ্গে মাগরিবের নামাজটা পড়া, এটাই হলো মুস্তাহাব। হাদাসানা মুহাম্মদ ইবনে বাশশার ক্বাল হাদাসানা মুহাম্মদ ইবনে জাফর ক্বাল হাদাসানা শুবা আন সাআদ আন মুহাম্মদ ইবনে আমর ইবনে আল হাসান ইবনে আলী। হযরতে আলীর এক বড় ছেলের নাম ছিল হাসান, হাসানের ছেলে এক ছেলের নাম ছিল আমর, তার এক ছেলের নাম ছিল মুহাম্মদ। তাহলে মুহাম্মদ ইবনে আমর ইবনে আল হাসান ইবনে আলী ক্বালা, উনি বলছেন, মুহাম্মদ বলছেন যে কাদিমাল হাজ্জাজ, হাজ্জাজ আসলেন। কোথায় আসলেন? হাজ্জাজ ইবনে ইউসুফ, উনি কাদিমা আল হাজ্জাজ ইরাকে আসলেন, শাসনকর্তা হয়ে আসলেন। ফাসা আলনা জাবের ইবনে আবদুল্লাহ, আমরা জাবের ইবনে আবদুল্লাহর কাছে জিজ্ঞাসা করলাম যে হাজ্জাজ তো সবসময় প্রত্যেকটা নামাজ কিছু পিছাইয়ে দিয়ে পড়ে, আধা ঘন্টা করে পিছাইয়ে দেয়। তা এখন জাবের ইবনে আবদুল্লাহকে জিজ্ঞাসা করলাম, এই যে হাজ্জাজ বিন ইউসুফ
সে তো গভর্নর হয়ে আসছে, সে তো প্রত্যেকটা নামাজ পিছাইয়ে দেয়, আপনি কি করবেন? জাবের ইবনে আব্দুল্লাহ আল আনসারি ওয়াকলা, তখন উনি উত্তর দিয়ে বলেছিলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ইউসাল্লি যোহরা, রসুল্লাহ জোহরের নামাজ পড়তেন হাজেরায়, তার মানে মারাত্মক তখন তীব্র রৌদ্র থাকতো। ওয়াল আসরা, আর আসর যখন পড়তেন অশমসু নাকিয়া, অশমসু নাকিয়া, আকাশে সূর্য তখন নাকিয়া, একেবারে লালচে রং মোটেও হয় নাই, একেবারে পরিষ্কার সাদা রঙের রোদ, সাফিয়া, কোনো ময়লাটে রং ওর মধ্যে এখনো ঢোকে নাই, লামতাতাগাইয়ের পরিবর্তন হয় না, একেবারে ডোববার কাছাকাছি গেলে তখন তো লালচে রং ধারণ করে। আল মাগরেব, আর মাগরেব আমরা আদায় করতাম ইজা ওয়াজাবাত, যখনই সূর্য ডুবে গেল বাস মাগরেব আমরা আদায় করতাম। ওয়াল এশা, ঈশান নামাজ আদায় করতাম আহিয়ানান, কখনো কখনো পিছাই দিয়ে, আর কখনো কখনো ব্যস্ততার সঙ্গে। যদি লোকজন সব এসে যায় তাড়াতাড়ি জামাতে পড়িয়ে দিতেন রসুল্লাহ। যখন দেখা যেত লোকজন আসতে একটু দেরি হচ্ছে তো একটু দেরি করতেন, কারণ লোকজনের সবাইকে নিয়েই তো নামাজটা পড়তে হবে। এজা রাহম ইজতামাউ, যখন রসুল্লাহ দেখতেন সব লোক জমা হয়ে গেছে আজ্জালা, ব্যস্ততার সঙ্গে পড়তেন। ওয়াইজা রাহম আবতাউ, আর দেখেন কি বেশিরভাগ মুসল্লি এখনো আসে নাই, তো ঠিক আছে তাইলে আখারা পিছাই দিতেন। ও সোবাহা, আর রসুল্লাহ ফজরের নামাজ কিরাম পড়তেন কানু, ওখান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লিহা বেগালাস। ও সোবাহা কানু, সাহাবায়ে কিরাম ওনারা আদায় করতেন, অথবা এই বাক্য বলছিলেন যে কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লিহা বেগালাস, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের শেষের অংশের, শেষ রাতের আঁধার একটু কিছুটা অবশিষ্ট থাকতে থাকতে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়তেন, শেষ করে দিতেন। তবে যখন নামাজ শেষ হয়ে যেত তখন এক মুসল্লি, পাশে বসা মুসল্লি যে কে তার মুখ দেখে চিনতে পারে, তার মানে অন্ধকারটা তখন ফ্যাকাশে হয়ে গেছে। হাদাসানা আল মাক্কি ইবনে ইব্রাহিম, এই যে সহিহ বুখারীর মধ্যে ইমাম বুখারী আর রাসূলুল্লাহর মাঝখানে তিনজন রাবি এই রকমের কিছু হাদিস আছে, সেগুলিকে সুলাসিয়াত বলা হয়। এর মধ্যে এই আর একটা চতুর্থ নম্বরে, আগে তিনটা গেছে আর এই আর একটা পাইলাম আজকের। মক্কি ইবনে ইব্রাহিম, তার শিক্ষক হচ্ছে ইয়াজিদ ইবনে আবু উবাইদ, তার শিক্ষক হযরত সালামা। ওয়ালা কুন্না নুসাল্লি মা নবী আল মাগরিব, আমরা রসুল্লাহর সঙ্গে মাগরিবের নামাজ এই সময় আদায় করতাম। ইজা তাওয়ারাত, যখন সূর্যটা পশ্চিম আকাশে ডুবে গেল, বিলে হেজাব, হেজাব মানে পর্দার আড়ালে যখন ডুবে গেল, অন্ধকারের আড়ালে ডুবে গেল, বাস আমরা মাগরিবের নামাজ পড়িয়ে নিতাম। তাহলে মাগরিবের বেলায় মুস্তাহাব হলো তাজিল করা, ব্যস্ততার সঙ্গে পড়া। হাদাসানা আদমও, এরপরে ইমাম বুখারীর এই শেষের এই হাদিসটা আমরা শুনছি। ওনার শিক্ষক হলো আদম ইবনে আবিয়া, তার শিক্ষক শুবা, তার শিক্ষক আমর ইবনে দিনার, তার শিক্ষক জাবের ইবনে জায়েদ রিওয়ায়াত করতেছেন আন ইবনে আব্বাসিন ক্বালা সাল্লাল্লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবআন জামিয়ান ওয়া সামানিয়ান জামিয়ান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মদিনাতে সালাত আদায় করেছিলেন, সাবআন জামিয়ান, মাগরিব আর ঈশা এই দুইটা, এই সাবআন জামিয়ান মাগরিব 3 রাকাত আর ঈশা 4 রাকাত, এই 7 রাকাত। ওয়া সামানিয়ান জামিয়ান, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে যোহর আর আসর এই দুইটা নামাজকেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসঙ্গে একবার পড়ছিলেন। তো এর বিভিন্ন রকমের ব্যাখ্যা দেওয়া হয়েছে যে এইটা রসুল্লাহ কেন করেছিলেন। সেই দিনটা মাতিরি এত বৃষ্টি হচ্ছে, কলসি দিয়ে পানি ঢালতেছে, অতএব এইভাবে সব মুসল্লিরা কি করতে পারবে না, এইভাবে বাড়িতে যে ফের আর এক ওয়াক্তের জন্য আর একবার যে আসবে তা আসতে পারবে না। তো যেহেতু গ্রামে আছেন সেই জন্য রাকাত ঠিক রাখলেন, কিন্তু সময়ের দিক দিয়ে মুসল্লিগণকে একটু সুবিধা দিয়েছিলেন। তো অনেকেই বলেছেন যে আরে এটা তো আমরা হানাফি মযহাবের লোকেরা যত হাদিসি এগুলি শুনি, আমরা বলি যে এগুলি হলো জমিয়ে সুরি সদ ওয়াও রাইয়া সুরি, দেখা যাচ্ছে একত্রিত করে পড়েছেন, কিন্তু আসলে জোহরটা পিছাইতেছিলেন, আসরটা একটু আগুই আনছিলেন, কিন্তু প্রত্যেকটাই ওই জোহরের মধ্যে 4 রাকাত, আসরের মধ্যে 4 রাকাত, আর মাগরিবটা আসরটা ঠেলে দিয়েছেন না, এটা মাগরিবটাকে একটু ঠেলে দিয়েছেন, দিয়ে তারপরে শেষ ওক্তে মাগরিব, আবার প্রথম ওক্তে ঈশা, এইভাবে করেছিলেন। কিন্তু আসলে হলো জমে হাকিকি না, এই জমে সুরি, এই ব্যাখ্যা আমরা করি। আর হানাফি মযহাবের আলেম ওলামাগণ বলেন যে বৃষ্টির কারণে এই ধরনের জমা বাইনা সলাতাইনের পারমিশন নাই। অবশ্য অন্যান্য হাদিসে আছে যে সফরের কারণে মরজের কারণে, সফরের কারণে, আর এই যে বৃষ্টির কারণে, মাতারের কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা অনুমোদন দিয়েছেন। অন্যান্য ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম মালিক আর ইমাম
শাফিঈ তারা বলছেন যে জায়েজ আছে এই মাতারের কারণে আর সফরের কারণে। আর দুই এক হাদিসে আমরা এটাও জানতে পারছি যে মারাজের কারণ, মিম রা দদ মারাদ, মারাদ মানে তো ব্যাধিগ্রস্ত হওয়ার কারণে বারবার আসতে পারবে না লোকটা। তো বলে ঠিক আছে তুমি তাহলে 2 ওয়াক্ত একসঙ্গে পড়িয়ে তারপর চলে যাও, বাসায় যেয়ে বিশ্রাম করো, ওষুধপত্র খাও। বাবুন মান কারিহা ইউকাল লিল মাগরিবি ওয়াল ইশা। আর এখানে আলোচনা করছেন ইমাম বুখারী যে মাগরিব আর ঈশা এই দুইটা নামাজকে আতামা বলাটা মাকরু, মাকরু মানে অপছন্দনীয়, মান কারিহা অপছন্দনীয়। তাহলে মাগরিবকে মাগরিব বলতে হবে, ঈশাকে মাগরিবকেও ঈশা বলা যায় না, ঈশায়ে আউয়াল ঈশায়ে সানি এরম বলা যায় না, অপছন্দনীয়। তো বেশিরভাগ বলা যেতে পারে কি ঈশাকে আতামা বলা যেতে, আতামা মানে একটু পিছাইয়ে দেওয়া। হাদাসানা আবু মামার, আবু মামার কে? আব্দুল্লাহ ইবনে আমর, আব্দুল্লাহ ইবনে আমর কলা হাদাসানা আব্দুল ওয়ারিস আনুল হুসাইন, হাদাসানা আব্দুল ওয়ারিস আনুল হুসাইন। তো আবু মামার আব্দুল্লাহ ইবনে আমর ইমাম বুখারীর শিক্ষক, তার শিক্ষক আব্দুল ওয়ারিস, তার শিক্ষক হোসেন আল মুআল্লিম, তার শিক্ষক আব্দুল্লাহ ইবনে বুরাইদ, আব্দুল্লাহ ইবনে বুরাইদা, তার শিক্ষক হযরত আব্দুল্লাহ ইবনে মুগাফফাল সাহাবী ছিলেন। এই পল্লীগ্রামের লোকেরা ঈশান নামাজ, এই মাগরিবের নামাজটাকে তারা বলতে চায় কি এশা বলতে চায়। খবরদার তাদের এইটা যেন তোমাদের উপরে যেন জয়ী হইতে না পারে। লা ইয়াগলিবান্নাকুম, নিশ্চয়ই তোমাদের উপরে যেন বিজয়ী হতে না পারে পল্লীগ্রামের লোকেরা। তো ধরুন বাবু জিকিরিল ইশাই ওয়াল আতামা, এই বাবের মধ্যে আলোচনা করা হবে। এগুলো আপনারা মনে করতে পারবেন না যে এগুলি একটা কম গুরুত্বপূর্ণ জিনিস। আরে এগুলি হাদিসে আছে বলেই আমরা জানতে পারতেছি কম গুরুত্বপূর্ণ না বেশি গুরুত্বপূর্ণ, সেটাও এখন আমাদের আয়ত্তে আছে। তো তাইলে এইটা যদি দেখা যায় যে আলোচনা না করে যেতেন, তাইলে এই 1500 বছর পরে এইসব জিনিসগুলো আমরা আর সংগ্রহ করতে পারতাম না, উদ্ধার করতে পারতাম না। বাবু জিকিরিল ইশাই, ঈশা শব্দটার ব্যবহার কোথায় হবে সেই আলোচনা, আতামা শব্দটার ব্যবহার কিভাবে হবে সেইটার আলোচনা। জিকরুন মানে আলোচনা, বয়ান। ওমান রাহু আসিয়ান, আবার অনেকেই বলেছেন, রাসূলুল্লাহ নিজেই বলতেন যে ঈশাকে আতামা তোমরা যদি বলতে চাও বলতে পারো, কিন্তু মাগরিবটাকে তোমরা খবরদার ঈশা বলতে পারবা না। অকালা আবু হুরায়রা, হযরতে আবু হুরায়রা থেকে বর্ণিত আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসকালুস সালাতি আলাল মুনাফিকিন আল ইশা ওয়াল ফজর, সবচাইতে ভারী নামাজ, কষ্টদায়ক নামাজ, মুনাফিক যারা ইমান দুর্বল তাদের জন্য এই ঈশার নামাজটা। ঈশার নামাজ মানে ওই যে আমরা এই দিনের শেষে যে নামাজটা পড়ি ঈশা, ঈশা ওয়াল ফজর, আর ফজরটা। অকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈশার নামাজের ফজিলাত সম্পর্কে এও বলেছিলেন, ফজর নামাজের ফজিলত সম্পর্কে এও বলেছিলেন যে লাউ ইয়ালামুনা মা ফিল আতামা, আতামার সলাতের মধ্যে কি ফজিলত যে আল্লাহ দান করেন, মর্যাদা দান করেন, কি রহমত দান করেন, কি বরকত দান করেন, কি রিজিক দান করেন, কি মাগফিরাত দান করেন, এটা যদি লোকজন জানতো ফজর নামাজে আর আতামা মানে ঈশান নামাজে, তাহলে ঈশান নামাজকে রাসূলুল্লাহ আতামা বলেছেন, এটা অনুমোদিত আছে। কিন্তু আমরা ঈশা বলবো। এখন আবার কেউ নামাজের ক্যালেন্ডার মসজিদে টানাই দিয়ে খবরদার হাদিসে সহিহ বুখারীতে আছে যে আতামা দিয়ে দিল, সারা দেশের মধ্যে আবার হইচই যে আবার আতামা কি, আতামা মানে পিছাইয়ে দেওয়া। তার মানে মাগরিবের নামাজের থেকে ঈশার নামাজটা 2 ঘন্টা পরে পড়ি, তো পিছাইয়ে দিয়ে পড়ি, সেই হিসেবে ওর নাম হয়েছে ওই। কালা আবু আব্দুল্লাহ ইমাম বুখারী বলেন ওয়ালি ইখতিয়ার, পছন্দনীয় কি ইয়াকুলা আল ঈশা, ঈশা বলা। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে ওই নামাজটাকে নাম দিয়েছেন ঈশা, লিকাউলিল্লাহি তাআলা ওয়া মিন বা'দি সালাতিল ঈশা, এই যে সলাতে ঈশার পরে তোমরা এই কাজটা করতে পারবা। বা'দি সালাতিল ঈশা, ঈশার নামাজের পরে। আর আল্লাহ বলেছেন যে খবরদার বালিক কোনো ছেলে বলে আর একজনের কামরার মধ্যে পারমিশন গ্রহণ করা ছাড়া 3 সময় ঢুকতে পারবে না। এই যে তার মধ্যে এর বর্ণনার মধ্যে একটা হলো যে মিন বা'দি সালাতিল ঈশা ওয়া ইউযকারু আন আবু মুসা আশআরী থেকে এইটা বর্ণিত হয়ে থাকে। কয়লা তিনি বলছেন যে কুন্না নাতানাওয়াবুন নবিয়া, আমরা রাসূলুল্লাহর দরবারে যাতায়াত করতাম ইনদা সালাতে আল ঈশা,
ঈশান নামাজের সময় আমরা যাইতাম, একটু দূর থেকে আমরা যাইতাম, সারাদিন কাজকর্ম শেষ করে ঈশান নামাজে নবীর পেছনে নামাজটাও পড়ে আসি, আর দুই একটা জরুরি আলাপ থাকলে, সমাধান জানার দরকার থাকলে জানিয়েও আসি। লে কৌলিল্লাহ সুবহান ওয়াইযকারু আন আবি মুসা ক্বালা কুন্না নাতানাওয়াবু অর্থ হলো আমাদের যে মহল্লায় আমরা থাকতাম ওই মহল্লাতে আজকে 4 জনকে পাঠাতাম, আবার আগামীকাল অন্য 4 জন যাইতো, একটু দূরে হয়তো 8-10 মাইল দূরে থেকে। নাতানাওয়াবু নৌবাত মানে পালাক্রমে আমরা যাইতাম রাসূলুল্লাহর দরবারে ঈশান নামাজের সময়। ফাআতামা বিহা, কোনো একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ঈশান নামাজটাকে আতামা করলেন। আতামা মানে আখারা, একটু দেরি করাইয়ে পড়লেন। ওয়াকালা ইবনু আব্বাস, তাইলে আতামা শব্দের অর্থ হলো দেরি করাইয়ে পড়া, এখানে একটু প্রশস্ততা আল্লাহ রেখেছেন। ওয়াকালা ইবনু আব্বাসিন, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছিলেন একবার, আয়েশা সিদ্দিকা একবার বলেছিলেন যে আতামান নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈশান নামাজকে একবার পিছাইয়ে দিয়ে পড়েছিলেন। তাইলে আতামা মানে পিছাইয়ে দিয়ে পড়া। ওয়াকালা বা'দুহুম, আবার সাহাবায়ে কেরামের মধ্য থেকে না তাবেঈনগণের মধ্য থেকে 2-1 জনে রেওয়ায়াত করেছেন আম্মাজান আয়েশা সিদ্দিকা থেকে, তিনি বলেছেন যে আতামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আতামা অর্থ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছাইয়ে দিয়ে পড়েছিলেন না, এখানে আতামা মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতামার সময়ের মধ্যে প্রবেশ করেছিলেন। আতামা মানে আতামার মধ্যে, তার মানে ঈশান নামাজ আদায় করা যায় এই রকমের একটা সময়ের মধ্যে রাসূলুল্লাহ পৌঁছে গেছিলেন। ওয়াকালা জাবের, হযরতে জাবের বিন আব্দুল্লাহ বলেছেন কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি ইশা, রাসূলুল্লাহ ঈশান নামাজ পড়তেন, ঈশান নামাজ আদায় করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাবের কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি ইশা। ওয়াকালা আবু বারজা আল আসলামী, বনু আসলাম গোত্রের আবু বারজা, তিনি বলেছেন কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউআখিরুল ইশা, ঈশান নামাজকে মাঝে মধ্যে পিছাইয়ে দিয়ে পড়তেন, সেই হিসেবে ওই ঈশান নামাজকে বলা যায় আতামা, পিছাইয়ে দেওয়ার নামাজ। ওয়াকালা আনাসুন, হযরতে আনাস বিন মালিক থেকেও বর্ণিত হয়েছে আখারান নবী ওয়াল ইশা আল আখিরা, তাহলে ঈশান নামাজকে ইশায়ে আখিরা মানে এই শেষ ঈশাটাকে একবার রাসূলুল্লাহ, শেষ ঈশা মানে বোঝা গেল যে কেউ বলতো মাগরিবটাকে ইশায়ে আউয়াল আর ওইটারে বলতো ইশায়ে সানি, পল্লীগ্রামের লোকেরা বলতো। রাসূলুল্লাহ বলছে এটা অপছন্দনীয়, ওই মাগরিবটাকে ঈশা শব্দ দ্বারা তোমরা ব্যক্ত করবে না, খবরদার তাদের এই পরিভাষাটাকে ডাউন করে দাও। আর ওই ঈশা মানে হলো ওই শেষের নামাজটা। ওয়াকালা ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে ওমর ইবনুল খাত্তাব, আবু আইয়ুব আনসারী, আব্দুল্লাহ ইবনে আব্বাস, তারা সবাই রিওয়ায়াত করেছেন নবী সাল্লাল্লাহু মাগরিব ওয়াল ইশা, রাসূলুল্লাহ একবার আদায় করলেন মাগরিবের নামাজ, ঈশার নামাজ। তার মানে বোঝা গেল যে মাগরিবটাকে কখনোই ওনারা ইশায়ে আউয়াল বলেন নাই, আর ঈশাটাকে ইশায়ে আখেরা মানে শেষের ঈশা এরকম বলেন নাই। সবাই এখানে আমাদের এই পরিভাষাগুলো সম্পর্কে আমরা জানতে পারলাম যে মাগরিবকে মাগরিব বলতে পারে, ঈশাকে ঈশা বলতে পারে, কিন্তু ওকে আতামাও বলা যেতে পারে। আর এই আতামা শব্দটা মাঝে মধ্যে ফেল হিসাবেও ব্যবহৃত হয়, তার তখন অর্থ হবে যে ঈশান নামাজের মধ্যে প্রবেশ করা। হাদাসানা আবদান কলা আকবরনা আব্দুল্লাহ কলা আকবরনা ইউনুস আনিজ যোহরি, জি আবদানের উস্তাদ আব্দুল্লাহ ইবনুল মুবারক হে, তার উস্তাদ ইউনুস, তার উস্তাদ যোহরি, কলা সালেমুন, আর যোহরির উস্তাদ হযরত সালেম। কলা সালেমুন, সালেম বলেছেন আব্দুল্লাহ ইবনে ওমরের ছেলে, সালেম বলেছেন আকবরানি আব্দুল্লাহ, আমার বাপ আব্দুল্লাহ ইবনে ওমর আমাকে বলেছেন, কলা সাল্লাল্লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের ইমামতি করে একবার সালাতে ঈশা পড়াই দিলেন। সাল্লাল্লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইলাতান, এক রাতে সালাতুল ঈশা, ওয়াহিয়া আল্লাতী ইয়াদউ আন-নাসু আল আতামা, আর ঈশা বলতে ওই নামাজটা, যে নামাজটাকে ওই এলাকার লোকেরা অনেক সময় বলে সালাতুল আতামা মানে সালাতুল ঈশা, ওই নামাজটা রাসূলুল্লাহ আমাদের পড়াই দিলেন। সুম্মা ইনসারাফা, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুরে বসলেন। সুম্মা ইনসারাফা গড়লেন, ফা আকবালা আলাইনা, আমাদের দিকে 16 আনা মুখ দিলেন। ওয়া কয়লা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলেছিলেন যে রাআইতাকুম, এখানে রাআইতা মানে তুমি দেখিয়াছো কি, এখানে দেখা বলতে চোখের দেখা না, বরং চিন্তা করে গবেষণার মাধ্যমে ব্রেনের এবং কলবের মধ্যে চিন্তা করে দেখা যে কি হতে পারে। আর রাআইতাকুম, তোমরা এই যুগে যারা জীবিত আছো এই সমস্ত লোকদের সম্পর্কে তুমি কি কখনো চিন্তা করে দেখেছো যে অনন্তকাল কি তোমরা সকলে এই পৃথিবীতে থাকতে পারবা?
লাইলাতাকুম হাযিহি, এই যে রাতের মধ্যে তোমরা আজকের আসো এবং একটু দেরিতে তোমরা নামাজটা পড়লে, একটু কষ্ট অবশ্য তোমাদের হলেও কিন্তু জেনে রাখো যে এই জীবনটা অনন্তকাল তোমাদের থাকবে না। ফাইনা রাসা মিয়াতে সানাতিন মিনহা, আজকের এই রাতের থেকে গণনা যদি করা হয় তাহলে এখান থেকে 100 বছরের মাথায় যখন পৌঁছে যাওয়া যাবে, লা ইয়াবকা, অবশিষ্ট থাকবে না, একজনও জীবিত থাকবে না, মেম্মান হুয়া আলিয়ম, আজকের বর্তমানে এখন আজকের এই রাতে যারা যারা জীবিত আছো তাদের মধ্যে একজনও জীবিত থাকবে না। ওই এখান থেকে আজকের রাতের থেকে গণনায় ধরলে 100 বছরের মাথায়। তার মানে জগতে তোমাদের জীবন তো ক্ষণিকের এবং কিছু দিনের, অনন্তকাল তো এখানে থাকতে পারবা না। তাহলে 100 বছরের মাথায় তো আমরা কেউই জীবিত থাকবো না এবং আমাদের সবাইকেই তো এই জগৎ থেকে চলে যেতে হবে। তাহলে একটু ঈশান নামাজটা একটু দেরি করে পড়া আল্লাহর কাছে পছন্দনীয়। আমিও তাই একটু ব্যস্ততার কারণে একটু আসছি দেরিতে, তা তোমরা একটু আল্লাহর নাম কাম তো করেছো বসে বসে, এই কষ্টটা সকলেই আল্লাহর রাহে গেল। তাহলে কি হলো, মেম্মান হুয়া আলিয়াউমা আলা জহরিল আরদে আহাদুন, এখানে এই যে লা ইয়াবকা আহাদুন, কোনো একজন পুরুষ বা মহিলা জীবিত থাকবে না। হ্যাঁ, মেম্মান হুয়া আলিয়াউম আলা জহরিল আরদ, আজকে বর্তমানে তোমরা আমার সঙ্গে পৃথিবী গ্রহের মধ্যে যারা জীবিত আছো এরা 100 বছরের মাথায় আর থাকতে পারবা না। তাহলে এখানে দেখা গেল যে ঈশান নামাজটা একটু দেরি করে দিয়ে পড়া এটা রাসূলুল্লাহর কাছে পছন্দনীয় ছিল, আর ওই কারণেই ওর নাম হতে পারতো আতামা। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি আমার উম্মত মানব জাতির সুবিধার কথা বিবেচনা করে এই দুইটা আইন দিলাম না, কিন্তু দিতে চাইছিলাম। এক হলো কি প্রত্যেক অজুতে অনিবার্যই মেসক করতে হবে, এটা ওয়াজিব বানাই দিতাম। আর কি ঈশান নামাজটাকে ওই নিসফে লাইল পর্যন্ত পিছাইয়ে দেওয়ার আইন দিতাম, কিন্তু দেখলাম যে অনেক লোক পারবে না, কষ্টসাধ্য হয়ে যাবে, তো সেই জন্য ওটা আর করি নাই। আল্লাহ তাআলার নিকট থেকে অনুমোদন নিয়ে তারপরে বলেছি যে অজুর সময়ে মেসক করা সুন্নাত রাখলাম, ফরজ ওয়াজিব বানালাম না। রাসূলুল্লাহ বলছিলেন না যে এই দুইটা কাজ আমি করতে চাইছিলাম কিন্তু করলাম না, মানুষের জন্য কষ্টদায়ক হয়ে যায়, সেই কথা বিবেচনা করি। বাবু ওয়াক্তিল ইশা, এখন আগের বাবে আলোচনা হলো যে ঈশা এবং আতামা এই দুটো শব্দকে কিভাবে ব্যবহার করবে মুসলমানের, তাই আলোচনা হলো। এখন ঈশান নামাজের সময়টা সম্পর্কে আলোচনা শুনুন। বিসমিল্লাহির রহমানির বাবু ওয়াক্তিল ইশা, ঈশান নামাজের সময়টা কখন থেকে শুরু হয়, কখন শেষ হবে। ইজা ইজতামা আন্নাসু, যদি সমস্ত লোকরা যদি উপস্থিত হয়ে গেছে তাহলে তাড়াতাড়ি পড়িয়ে দেওয়া যেতে পারে। আর যদি দেখা যায় যে এখন বেশিরভাগ লোক আসতে পারে না এই বিশেষ কোনো কারণে, তাহলে তাখারু একটু পিছাইয়ে দিয়ে তারপর নামাজটা পড়া যেতে পারবে। ঈশান নামাজটা প্রশস্ত হওয়ার কারণে এই ধরনের একটু আগুই আনা বা একটু পিছাই দিয়ে দেরিতে পড়ার সুযোগ রাখা হয়েছে, নির্ধারিত ওই ধরনের না। তবে বলা আছে নিসফুল লাইল বা সুলুসুল লাইল, ওই সূর্য ডুববার ওখান থেকে 1/3 লাস্ট পয়েন্ট, অথবা এই যে 50% রাত হয়ে গেলে তার লাস্ট পয়েন্ট, এই পর্যন্ত পিছাইয়ে দেওয়া যেতে পারবে। তারপরেও যদি কেউ পড়ে তাহলে মুস্তাহাবক তো থাকলো না, কিন্তু এরপরেও পিছাই দিয়ে নামাজ আদায় করে যদি ফরজ আদায় হয়ে যাবে। মাসলা তো এইটাই। হাদাসানা মুসলিম ইবনে ইব্রাহিম قال হাদাসানা শুআবাত আন সাদ ইবনে ইব্রাহিম আন মুহাম্মদ ইবনে আমর। মুহাম্মদ ইবনে আমর কেডা? মুহাম্মদ ইবনে আমর ইবনে আল হাসান ইবনে আলী ইবনে আবি তালিব, আলী ইবনে আবু তালিবের পুত্র হযরতে আলী, ওনার ছেলে ছিল, বড় ছেলে ছিল হাসান, তার বড় ছেলে ছিল, তার ছেলে ছিল আমর, তার ছেলে মোহাম্মদ। মোহাম্মদ রেওয়ায়ত করতেছেন জাবের ইবনে আব্দুল্লাহ থেকে। তাহলে পরের যুগের অনেকের ভাতিজা ভাগ্নে এরা সবাই বড় বড় সাহাবাদের ছাত্র হয়েছিল। তো কলা সাআলনা জাবের ইবনে আব্দুল্লাহ, আমরা একবার সওয়াল করছিলাম আল্লাহ নবী সাহাবী জাবের ইবনে আব্দুল্লাহর কাছে আন সালাতিন নবী, রসুলুল্লাহ নামাজের সময় সম্পর্কে একটু বলেন হুজুর, আপনি তো রসুলের পেছনে বহু সময় নামাজ পড়ছেন। ফাকালা, তখন জাবের ইবনে আব্দুল্লাহ উনি আমাদেরকে শিক্ষা দিলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি যুহরা বিল হাজেরা, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের নামাজটা আদায় করতেন হাজেরায়। হাজেরায় তার মানে আকাশের সূর্য পশ্চিম দিকে ঢলে পড়বার পরেই জোহরের নামাজ আদায় করে দিতেন। লোকজন খাবে দাবে কাজে কর্মে যাবে, জোহরের নামাজ আদায় করে দিতেন। মধ্য আকাশ থেকে সূর্যটা পশ্চিম পাশে একটু
ঢলে পড়বার পরপরই। ওয়াল আসরা, আসরটা পড়তেন অশমসু হাইয়া, তখন আকাশের সূর্যটা একেবারে জীবন্ত এবং একেবারে সাদা রঙের, ওর মধ্যে কোনো লালচের ভাব আসে নাই, বার্ধক্য এবং ক্লান্তির ভাব কোনো আসে নাই, লালচে রং আসে নাই, একেবারে একেবারে তাজা ঝকঝকা চকচকা রৌপ্যের মতো রং। ওয়াল মাগরিবা, আর মাগরিব নামাজ পড়তেন এজা ওয়াজাবাত, যখন সূর্যটা অস্ত গেল। ওয়াল ইশা, আর ঈশান নামাজটা পড়তেন রসুল্লাহ ইমামত করে দিতেন এজা কাসুরান নাস, মুসল্লিরা হাজির হয়ে গেলে ঈশান নামাজ পড়িয়ে দিতেন আজ্জালা, তাড়াতাড়ি কাজকর্মে যাক, বিশ্রামে যাক, বিভিন্ন কাজ তো আরও থাকতে পারে। ওয়াইজা আকাল্লাউ, ওয়াইজা কাল্লু, আর যখন মুসল্লি কম দেখা যেত তখন আখারা বলতেন বসো বসো আরও কিছু মুসল্লি আসুক, আখারা। আর ফজরের নামাজটা পড়তেন কীরকমভাবে, এই যে সুবহে সাদেক অবশ্য উদিত হওয়ার পরে রাতের শেষ অংশে একটু অন্ধকার যেটা থাকে, হালকা অন্ধকার, ওই অন্ধকারটা থাকা অবস্থায় ফজরের নামাজটা রসুল্লাহ পড়তেন। হযরত জাবের বিন আবদুল্লাহ থেকে 5 ওয়াক্ত নামাজের সময়টা সম্পর্কে আলহামদুলিল্লাহ আমরা জানতে পারলাম। এখানে ওই ধরনের বড় বড় কোনো ব্যাখ্যা বিশ্লেষণ নাই। আর এই যে 4 মযহাবের পাল্লায় যদি আমরা পড়ে গেছি, হানাফি মযহাব, মালিকি মযহাব, শাফিঈ মযহাব, হাম্বলি মযহাব, তাইলে প্রত্যেকের ইমামগণের ওই কথাবার্তা বলতে গেলে তাইলে এক একটা হাদিসের পেছনে আমাদের সময় যাবে, মনে করি নেন 2 দিন, 3 দিন, 4 দিন। তাহলে তখন আর আমরা যে হাদিসের কিতাবের মূল হাদিসগুলি, আল্লাহ নবীর পাক জবানের হাদিসগুলি যেটা শুনবো বলে নিয়ত করে বিঘ্ন হবে। তো সেই জন্য আমরা ডিপে যাব না, এটা একটা আমাদের গৃহীত কৌশল। বাবু ফজলিলে, ঈশান নামাজ যারা আদায় করবেন তারা কি ফজিলত পাবেন সেই সম্পর্কে এই বাবটার মধ্যে আলোচনা, সময়ও বলে দেওয়া হচ্ছে, আবার ফজিলাতও বলে দেওয়া হচ্ছে। হাদাসানা ইবনে বুকায়ের কল, হাদাসানা লায়েস, তার শিক্ষক উকাইল, তার শিক্ষক ইবনে শিহাব জোহরি, তার শিক্ষক ওরওয়া, তার শিক্ষিকা হযরত আম্মাজান আয়েশা সিদ্দিকা। আকবারাতহু, হযরত আম্মাজান আয়েশা সিদ্দিকা ওরওয়া ইবনে জুবাইরকে অবহিত করেছিলেন। কলা, তিনি বলেছিলেন, কি বলেছিলেন, আতামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতান বিল ইশা। আতামা মানে আখারা, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জরুরি কাজে ব্যস্ত থাকবার কারণে ঈশান নামাজটা লাইলাতান একটু এক রাতে পিছাই দিয়েছিলেন ঈশান নামাজটাকে। ওয়াজালিকা কবলা ইয়াফসু আল ইসলাম, ওই সময়ে যখন ঈশান নামাজটা অনেকটা পিছাইয়ে দিলেন, ওই সময় ইসলাম বিস্তৃত হয় নাই। মদিনার মধ্যে মনে করেন 1টা 2টা 3টা মসজিদের মধ্যেই মাত্র মুসল্লি হয়, আর ইসলাম অতটা ছড়িয়ে পড়ে নাই। মদিনাতে যাওয়ার পরে রসুলুল্লাহর পেছনে হয়তো তখন 400-500 মুসল্লি নামাজ পড়তেন, আর পাশে আসে ছোটো ছোটো 2-1টা মসজিদ হয়তো হয়েছে মাত্র। কবলা ইয়াফসু আল ইসলাম, ফসু মানে ফাঁস করা। আমরা বলে খবরটা ফাঁস করে না, ফসুন আরবি শব্দ, এটা ফাঁস করা, এটা ফসু। ওয়ালাম ইয়াফসুয়া আল ইসলাম, ইসলাম তখনও বিস্তৃত হয় নাই। ফলাম ইয়াখরুজ, রসুল্লাহ গৃহের মধ্য থেকে বের হয়ে আসলেন না, হাত্তা কলা ওমর, হযরতে ওমর শেষ পর্যন্ত যখন দেখলেন যে সব এরকম ঘুমের কারণে মাথা এরকম ঝুঁকে দিয়ে এরকম করতেছে, বুড়ো যুবক সবাই, তখন হযরতে ওমর তো গার্জিয়ান লেভেলের লোক, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজার সামনে জানালার পাশে গিয়ে তারপর বললেন, না আমার নেশা ও সিবিয়ান, ইয়া রাসূলুল্লাহ, মেয়ে লোকদের তো দুর্বল দেহ, সারাদিন রান্না বাড়া ইত্যাদি ফসলপত্র পরিষ্কার করা, এগুলি বিভিন্ন কাজে ক্লান্ত ছিল মহিলাগণ, আর ছোট বাচ্চারা, এদের তো বেশি ঘুম পড়তে হয়, 8 ঘন্টা ঘুম লাগে তাদের, মেয়ে লোকরা ক্লান্ত থাকে। হ্যাঁ, তাইলে মহিলাগণ এবং বাচ্চারা ঘুমিয়ে পড়েছে হুজুর, ইয়া রাসূলুল্লাহ। এই কথা হযরত ওমরের কণ্ঠটা দরাজ কণ্ঠ ছিল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দেখলেন যে আচ্ছা ঠিক আছে, রাহমাতুল লিল আলামিন বের হয়ে আসলেন, খারাজা ফাকালা লি আহলিল মসজিদ, এবং মসজিদের মধ্যে যত লোক ছিল মুসল্লি তাদের সকলকে অ্যাড্রেস করে রাসূলুল্লাহ এই কথা বলেছিলেন, মা ইয়ানতাজিরুহা আহাদুন মিন আহলিল আরদি গায়রুকুম, ওহে তোমরা বড় মহা সৌভাগ্য, আজকের এই ঈশান নামাজটা আমার পেছনে জামাতে পড়বার জন্য এই পৃথিবী গ্রহের মধ্যে অন্য আর কেউ, তোমরা এখানে যারা আসো তোমরা ছাড়া, গায়রুকুম মানে অন্য কোনো লোক আর অপেক্ষা করে নাই। গায়রুকুমটা সিফাত হচ্ছে ওই আহাদুন শব্দটা। আর তাহলে বোঝা গেল যে ঈশান নামাজটা কত বড় ফজিলতওয়ালা নামাজ। রাসূলুল্লাহ বললেন যে এমন একটা দামি ইবাদতের অপেক্ষায় তোমরা আসো, পড়ে নিতে পারলে মহা রহমত প্রাপ্ত হইলে, মহাধন্য হয়ে গেলে পরকালে বুঝতে পারবা, কবরে গেলে বুঝতে পারবা। আল্লাহু আকবার। এরপরে আরেকখানা ঈশান নামাজের কত বড় ফজিলত, এই মর্মে আরও আরেকখানা হাদিস শুনিয়ে নিন। হাদাসানা মুহাম্মদ ইবনে আলা,
মোহাম্মদ ইবনে আলা ইমাম বুখারী হুজুরের শিক্ষক একজন, বলেছিলাম না 1010-20 জন ওনার শিক্ষক ছিলেন, আর ছাত্র হয়েছিলেন ওনার 1,10,000-এর মতো। কিতাব লিখবার পরে ওই কিতাব দেখে দেখে তিনি আবার পড়াতেন, তো প্রথম থেকে শেষ পর্যন্ত পড়াতেন, সকালে পড়াতেন, রাতে পড়াতেন, বিকালে পড়াতেন, সব সময় পড়াতেন। আর বড় বড় মুহাদ্দিসরা পড়িয়ে যেতেন। ইমাম বুখারী হুজুর মুহাদ্দিস আমিরুল মুমিনিন ফিল হাদিস হয়ে গেছিলেন না। মোহাম্মদ ইবনে আলা ক্বালা হাদাসনা আবু উসামা আন বুরাইদ আন আবি বুরদা, তারপরে আবু মুসা আশআরী ক্বালা কুনতু আনা ওয়া আসহাবী আল্লাযিনা কাদিমু মাইয়া ফিস সাফিনাহ। আবু মুসা আশআরী বলছেন যে কুনতু আনা, এক তো ছিলাম আমি আর আমার কিছু সঙ্গী সাথীগণ, আমার কিছু ক্লোজ কম্পেনিয়ন, তারা আমরা কারা, আমি আর আমার বন্ধুগণ, আমার সঙ্গী সাথীগণ, আমার গ্রামের প্রতিবাসীগণ, তারা কারা? আল্লাযিনা কাদিমু মাইয়া, যারা তশিবান ছিলেন এই মদিনাতে, মাইয়া আমার সঙ্গে, একই সঙ্গে ফিস সাফিনা, ওই একটা বিরাট কাঠের তৈরি নৌকায় করে আমরা আসছিলাম, এসে নামছিলাম। ওই কোন জায়গায় নামছিলাম? ওই যে আপনার এর মধ্যে মদিনার ওখানে কাছাকাছি, মদিনার ওখানে কাছাকাছি আমরা নামছিলাম, মদিনার ওখানে কাছাকাছি নামছিলাম। এতে করে ওই লোহিত সাগরের পূর্ব পাড়ে এসে আমরা নামছিলাম, যে ওই নৌকায় করে আসছিলাম। তারপরে আবার কিছুটা বাহনে করেও এসে আমরা মদিনার থেকে মাইল 10 বা 7-8 মাইল উত্তর দিকে ওখানে এক জায়গায় বাকিউ বোতহান নামক স্থানে, এর ভূমিতে, মাটিতে, বাকিউন মানে মাটি, ল্যান্ড, আর বোতহান বিরাট একটা বাণিজ্য কেন্দ্র ছিল, ওর পাশে আমরা নাজেল হয়েছিলাম মানে ওই নাজ্জাশীর ওই দেশ থেকে আমরা ফিরে এসে তারপরে এখানে আমরা ঘর বাড়ি করে থাকলাম। প্রশস্ত জায়গা, যে যতটুকু পারো দখল করো, চাষবাস করো, পশু চড়াও, ঘর বাড়ি বাঁধো, এই সমস্ত আমরা। মদিনা যেহেতু ইসলামের কবজায় এসে গেছে, আর মদিনার আনসারিগণ সাহায্য দিয়েছেন, আওয়াও তারা তো আশ্রয় দিয়েছিলেন, যার যত জমি লাগবে নেন মুহাজির ভাইরা। নজুলান, আমরা এসে নামলাম এখানে ওই বাকিয়ে বুতহান নামক ওই এলাকাটা, এটা স্থানের নাম, প্রশস্ত একটা অঞ্চলের নাম এটা বাকিউন। অনেক গাছপালা ছিল, গাছপালার গুড়ি রয়েছে। আর বুতহান সাধারণত এইটা ওয়াদি বিল মদিনার মনে করেন একটু উঁচু এলাকার, ওই গিরিখাতকে বলা হয় খাদ। গিরি মানে পর্বতের পাশে যদি আবার অনেকটা নিচু ভূমি থাকে, গিরিখাদ। তো ওই বোতহান নামক স্থানের ওখানে আমরা নামছিলাম। ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মদিনা, হুজুর তো নামছিলেন মদিনাতে এখানে এসে নামছিলেন না, এখন যেখানে মদিনায় আবু আইয়ুব আনসারীর বাড়ির এখানে। তো আমরা ফাখানা ইয়াতানাওয়াবু আন-নাবিয়া, আমাদের বন্ধুবান্ধব যারা, আমরা পালাক্রমে আসতাম, সব দিন সবাই আসতে পারা যেত না, আর 10 মাইল তো দূরে আমরা থাকি। বাকি বোতহান নামক এলাকায় আমরা থাকি। মনে করে নেন মিরপুর আর এই যে সদরঘাট, এরা মনে করে নিতে পারেন। ইয়াতানাওয়াবু আন-নাবিয়া, আমার বন্ধু বান্ধবগণ তারা পালাক্রমে আসতেন রাসূলুল্লাহর দরবারে ইনদা সালাতুল ইশার, বেশি স্বাধীন কাজকর্ম তো করতে হবে, শুধু বাতাস খেয়ে তো আর চলা যাবে না, শুধু পানি খেয়েও চলা যাবে না, নিশ্চয় কৃষিতে নামতে হবে, ব্যবসায়ে নামতে হবে, পশুপালনে নামতে হবে, উপার্জন বাড়াতে হবে, আবার যুদ্ধ বিগ্রহ করতে হবে, যুদ্ধের মাধ্যমে গনিমতের মাল পাইলে তো সেটা একটা অতিরিক্ত আল্লাহ দিলেন, ইয়াসআলুনাকা আনিল আনফাল, সেটা তো একটা অতিরিক্ত জিনিস। ঈশান নামাজের সময় আমার বন্ধু বান্ধবগণ আসতেন পালাক্রমে, কুল্লা লাইলাতেন, প্রত্যেক রাতে, নাফারুন মিনহুম, তাদের মধ্য থেকে 8-10 জন করে আসতেন দলবেন্দি। ওয়াফাকনা আন-নাবিয়া, একদিন আমরা সকলে মিলে আসলাম রসুলুল্লাহর দরবারে। আনা ওয়া সাহাবি, আমি আসলাম, এই দিনে আমি ছিলাম, আর আমার 8-10 জন সঙ্গী সাথী বন্ধু বান্ধব ছিলেন, যারা আমরা ওই নাজ্জাশীর দেশে গেছিলাম। পরবর্তীতে এসে এই বাকিয়ে বুতহান নামক গ্রামের মধ্যে আমরা ঘর বাড়ি বানাই সবাই থাকতেছি। ওলাহু বাহাজুর, সকল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই রাতে মহাজরুরি একটা ব্যস্ততা এবং কাজের মধ্যে, হয়তো জিবরাইল আইছে, তাকে সময় দিতে হবে। অনুরূপভাবে রাসূলুল্লাহ হয়তো দৈহিকভাবে ক্লান্ত ছিলেন, একটু বিশ্রাম করতে হবে, একটু তন্দ্রা এসে গেছে, হতে পারে। বাজু আর সকলে মহাব্যস্ততা, ফিবাদে আমরিহি, কোনো একটি কাজের মধ্যে নবী ব্যস্ত হয়ে পড়ছিলেন। আতামা বিসসালাত, ঈশান নামাজ পড়াতে
একটু দেরি করে দিয়েছিলেন, আতামা, এই যে আতামা মানে একটু পিছাই দিয়েছিলেন ঈশান নামাজটা, হাত্তা এবাহার আল্লাইল, শেষ পর্যন্ত এবাহার রাহ, শেষ পর্যন্ত রাতটা অর্ধেক হয়ে গেল। মনে করে নেন রাতটা একটা হয়েছে, একটা বা 12টার পরে এরকম হয়েছে। হাত্তা এবাহার এবে হেরার আল্লাইল, রাতটা অর্ধেক হয়ে গেল। সুম্মা খারাজান নবীও, ও রসুল্লাহ সাল্লাম ঘরের মধ্য থেকে বের হয়ে আসলেন। ফসল্লা বিহিম, উপস্থিত জনমণ্ডলীর ইমামতি করে রসুল্লাহ নামাজ পড়াই দিলেন। ফালাম্মা কদা সালাতাও, রসুল্লাহ যখন নামাজ শেষ করলেন, কল আলিমান হাদারাহু, রসুল্লাহ সাল্লাহ সাল্লাম পেছনের যারা মুসল্লি ছিলেন তাদের সকলকে উদ্দেশ্য করে একটু রহমতের কণ্ঠে নবী বলে দিলেন, আলা রেসলেকুম, প্রত্যেকেই নামাজ, বাকি নামাজ শেষ হওয়ার পরে নিজ নিজ আসনে বসে থাকবা, বাবজিরা বসে থাকবা, আলা রেসলেকুম, ব্যস্ততার সঙ্গে চলে যাবে না কেউ, হ্যাঁ, কেউ চলে যাবে না, যে যে অবস্থা আছে ওই অবস্থা বসে থাক। আবশেরু, তারপর রসুল্লাহ সাল্লাম সবসময় বলতেন না যে হ্যাঁ বাশেরু আলা তুনাফেরু, সুসংবাদ দেবা, কষ্ট করছে একটু বেশি সময় দেশে ঈশান নামাজের কারণে মসজিদে। আমাদের এই জমানার লোক হলে তো ডজনে নানা কথাবার্তা বলি ফেলতাম না, ইমাম সাহেবের রাখতাম না কি আমরা। রসুল্লাহ বললেন আবশেরু, সুসংবাদ গ্রহণ করো তোমরা সকলে। হ্যাঁ, ইন্না মিন নি'মাতিল্লাহি আলাইকুম, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলমিনের মহান নিয়ামত তোমাদের জীবনকে বেষ্টন করে নিয়েছে। এই যে তোমরা ঈশান নামাজ আমার পেছনে আদায় করবার জন্য এতটা সময় এখানে তোমরা কষ্ট করে রইছো, যে ঘুমে মাথা এরকম ঝিমাইতেছে। ইন্নাহু লাইসা আহাদুন মিনান নাস, ইন্নাহু লাইসা আহাদুন মিনান নাস, বর্তমান যুগে যত মানুষ আছে তাদের মধ্যে কেহই, এই মুসল্লিগণ বাদে, তোমরা বাদে আর কেহই, ইউসল্লি হাজি সাহ, এই সময়ে আর অন্য কোনো মসজিদে মুসলমান তখন ছড়ায় নাই, বিস্তৃত হয় নাই। যা হয়েছে সবাই ঈশান নামাজে এখানে সমবেত হয়েছে। তাদের মধ্যে মহিলাও ছিলেন, ওই আর বাচ্চা কাচ্চা সবাই ছিলেন, 7 বছর বয়সের থেকে আরম্ভ করে মেয়েরা, ছেলেরা, মহিলারা, পুরুষরা, বুড়োরা, সবাই 400-500 আল্লাহ নবীর পুঁজি পাট্টা চালান যা সব জমা হয়েছে না, এই জায়গায় জমা হয়েছে। ইউসল্লি হাজি সাহ গায়রুকুম, তোমরা বাদে এই মুহূর্তে পৃথিবীর আর কোনো মসজিদে তো আর আল্লাহর জন্য ইবাদত কেউ করছে না, শুধু তোমরাই করতেছো। এই বাক্যটা বলেছিলেন লাইসা আহাদুন মিনান নাসি ইউসাল্লি হাজি সাআ গায়রুকুম, এরকম বলছিলেন। অথবা কলা রাসূল বলছিলেন, এইরকম বলবেন, মা সাল্লা হাজি সাআতা আহাদুন গায়রুকুম লা ইয়াদরি, বুঝে উঠতে পারতেছেন, লা আদরি, আমি বুঝে উঠতে পারতেছি না। এই দুটা বাক্যের মধ্য থেকে আসলে মর্ম দুইটা বাক্যের এক। এই দুইটা বাক্যের মধ্য থেকে রাসূলুল্লাহ কোন বাক্যটা বলেছিলেন, কোন শব্দটা আছে, কিন্তু এখানে কলেমা মানে কালাম, দুইটা বাক্যের মধ্য থেকে কোন বাক্যটা রাসূলুল্লাহ বলেছিলেন। কয়লা, হযরতে আবু মুসা আশআরীর ছাত্র এখানে কে ছিলেন? আবু বুরদা। কয়লা, আবু বুরদা বলেন, কয়লা আবু মুসা আশআরী বলেছিলেন, ফরাজানা, তো ওই যে রাসূলুল্লাহ আমাদের এই মসজিদে দেরি করার কারণে আমাদের আজকের একটা বিশেষ দরজা হয়েছে, মর্যাদা হয়েছে, এই কথাটা রাসূলুল্লাহ আমাদের জন্য বললেন। শুনে মহা আনন্দিত হয়ে মনে হলো যেন আমরা একবারে বিরাট কিছু কামাই করেছি আজকে। রাজানা ফারহা, আল্লাহ নবীর জবানের কথা, এটা তো একবার আল্লাহর সংবিধান, কনস্টিটিউশন। রাজানা ফারহা, ফারহানের বহুবচন ফারহা, আমরা সকলে আমাদের ওই যে বাকি বতহান, ওই এলাকায় আমরা ফিরে গেলাম। বেমা সামেনা, যে প্রশংসা শুনেছি, আমাদের যে রহমতের সুসংবাদ নবী দিয়েছেন সেইগুলি শুনি, মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এগুলি শুনি আমরা সুন্দরভাবে আমাদের বাকি বতহানের দিকে আমরা সকলে ফিরে গেছিলাম মহা আনন্দিত হয়ে। তাহলে বোঝা গেল যে আতামা, এটা পিছাইয়ে দেওয়া, এটা ঈশান নামাজকে আতামা, সালাতুল আতামাও বলা যাবে, সালাতুল এশা বলা যাবে। তো এশা কোরআন শরীফে উল্লেখ আছে, মিন বাদি সালাতুল এশা, অর্থাৎ এশা শব্দটাকে আমরা বেশি ব্যবহার করব। নামাজের ক্যালেন্ডারগুলোতে খবরদার কেউ আতামা লিখবো না, আমরা এখানে লিখবো কি সালাতুল এশা, এরকম লিখব। ঈশান নামাজের পূর্বে নিদ্রা যাওয়া, মা ইউকরাহু মিনান নওম, এইটা ঈশান নামাজ না পড়ে ঘুমানোটা বিরাট মাকরু, খারাপ। তাড়াতাড়ি করে হলেও ঈশান নামাজ পড়ে, একবার ঘুম মানে অর্ধেক মৃত্যু, আপনি আবার জেগে নাও উঠতে পারেন, তো ঈশান নামাজ বাদেই তো আপনার ফজর হয়ে যাবে।
তাহলে এটা আপনারা শুনে নিলেন আজকের যে মাকরুহ ঘুমে যাওয়া ঈশান নামাজ না পড়ে, ঈশান নামাজ পড়ে ঘুমাতে যান। হাদাসানা মোহাম্মদ ইবনে সালাম। আর যদি মহাক্লান্ত কেউ হয়ে গিয়ে থাকে, ঈশান নামাজ এখনো 1.5 ঘন্টা পরে, এর মধ্যে যদি যোগ্য গার্জিয়ান থাকে যে তারা জেগে থাকবে, ঈশান নামাজ জাগ্রত করে পড়িয়েই ছাড়বে, এরকম প্রভাব সম্পন্ন মুরব্বী যদি থাকে, তাহলে সেটা একটা ভিন্ন কথা। আর মনে করুন যে বিরাট সফর শেষ করে, 500 মাইলের সফর শেষ করে আসছে, আসি মাগরিব পড়িয়েই খাওয়ার প্রয়োজন নয়, এখন একটু ঘুমের প্রয়োজন, একেবারে কাজ হয়ে পড়তেছে, ঠিক আছে, 1 ঘন্টা 1.5 ঘন্টা ঘুমাইয়ে নিতে পারবে, সেটাও শরিয়াতে জায়েজ যে নাই তা না, জায়েজ আছে, কিন্তু সবসময় খবরদার এটা অভ্যাসে পরিণত করা যাবে না। হাদিস কানা শুনে নেন মোহাম্মদ ইবনে সালাম বুখারীর শিক্ষক, তার শিক্ষক আব্দুল ওয়াহাব সাকাফি, বনু সাকিফা গোত্রের, বনু সাকিফা এটা হলো এই যে কুফা বসরা ওই এলাকার বনু সাকিফ, মুখতারে সাকাফি ছিলেন, শুনেছেন না? বনু মুখতারে সাকাফি, আল্লাহর পক্ষ থেকে বিরাট একজন ব্যক্তির আবির্ভাব হয়েছিল না, ইমাম হোসেন এবং ওনার সঙ্গীদেরকে যারা কারবালার মাঠে হত্যা করেছিল, বনু উমাইয়ার লোকজন, তো ইবনে জিয়াদ, তাদের মধ্য থেকে, আহারে এটা বলতে গেলেও কীরকম লাগে, প্রায় টোটাল এই যে মুখতারে সাকাফির নেতৃত্বে প্রায় বনু উমাইয়ার লোকজনের মধ্য থেকে 1 লাখের মতো হত্যা করা হয়েছিল, 1 লাখের কাছাকাছি, বুঝে নেবেন। রাজনীতির কারণে তারাও হত্যা করে, বনু উমাইয়ারা ওরাও হত্যা করেছে গদি দখলের জন্য। বনু উমাইয়ার লোকদের মধ্যে তো ইয়াজিদ ছিল, এই যে মদিনায় হাররায়, সেখানে 3000-এর মতো মুসলমান, তাদের মধ্যে প্রায় 700-র মতো সাহাবী ছিলেন, তাদের হত্যা করেছে, জেনা করেছে মসজিদে নববীতে। তারা কি হতে দেয় নাই, তারা এই ধরনের জামাত কায়েম হতে দেয় নাই, 3 দিন 3 রাত। এই ঘটনাটা ওয়াকিআতুল হাদিসাতুল হাররা উমাইয়ারা করছিল। কাবা ঘরের দেয়াল ধ্বংস করেছে, গেলাপ পুড়াইছে, আব্দুল্লাহ বিন জুবায়েরের শেষ করছে। এই একটা জিনিস। আর হযরতে ইমাম হুসাইন এবং তার পরিবারের লোকজনকে কারবালার মাঠে প্রায় 72-73 জনকে শহীদ করেছে। তো এই সব কারণে পরে মুখতারে সাকাফি, ওনার লোকজন, বনু উমাইয়ার লোকদের মধ্য থেকে প্রায় 1 লাখের কাছাকাছি, বনু উমাইয়া হলেই হলো, বস দে মার্ডার করে দে। তো সেইগুলো লা নুবাররিরু আমালাহুম, তাদের এই কাজগুলাকে আমরা আইনে যে বৈধ হয়েছে সে কথা তো আর বলতে পারবেন, নির্দোষ। লা তাজিরু ওয়াজিরাতুন ওয়াজরা উখরা, একজনের পাপের শাস্তি ওই গোষ্ঠীর লোক হওয়ার কারণে আর একজন নিষ্পাপ লোককে যে দিবেন, সেটা তো আর অনুমতি নাই। খালিদুল হাজ্জান আবিল মিনহাল আন আবি বারজাত আল আসলামি আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকরাহু আন-নাওমা ক্বাবলা আল-ইশা, ঈশান নামাজ আদায় করবার আগে একটু ঘুমাতে যাওয়া, এটা রাসূলুল্লাহ অপছন্দ করতেন। ওয়াল হাদিসা বাদাহু, আবার ঈশান নামাজ পড়বার পরে আবার বন্ধু বান্ধব নিয়ে গপগুজারি করে তারপরে মোবাইল টিপে এই ধরনের 1 ঘন্টা 2 ঘন্টা পর্যন্ত, তারপরে আবার জাগ্রত থাকা, এটাকেও নবী পাক অপছন্দ করতেন। ঈশান নামাজ পড়ো, খাও দাও, ঘুমাইয়ে পড়ো, তা না হলে শেষেতে তাহাজ্জুদ ভাগ্যে হবে না, স্বাস্থ্য ভালো থাকবে না, দৃষ্টিশক্তি বুড়ো বয়স পর্যন্ত ভালো থাকবে না। রসুলুল্লাহ তরিকায় উঠতে হবে সবাইকেই, রসুলুল্লাহ তরিকায় উঠতে হবে সবাইকেই। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ পাকের অফুরন্ত রহমত আর এই একখানি বাব আলোচনা করি আমরা ইনশাআল্লাহ তাআলা শেষ করে দিতে চাচ্ছি। আন-নাওমু ক্বাবলা আল-ইশা লিমান গুলিবা, ইসলামে সবসময় মাজুর লোকদের জন্য একটা আইনগত সুযোগ থাকে, যদি কে ঘুম পড়ে ক্বাবলা আল-ইশা, ঈশান নামাজ আদায়ের আগে, লিমান গুলিবা, ওই সমস্ত লোক যাদের পারে নাই, অক্ষম হয়ে গেছে, তো ঘুমাই পড়ছে। তো এখন যদি না পারে তাহলে তার জন্য আর কি আইন। তো এইটা আলহামদুলিল্লাহ এটা বিরাট একখানা হাদিস, তো এইটা আমরা এখন আর আলোচনা করছি না। আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত করুন, এখানেই আমরা রেখে দিচ্ছি।
আল্লাহ আকবর এখানেই আমরা রেখে দিচ্ছি। এই জায়গা থেকে আল্লাহ তাআলার রহমত হইলে পরবর্তী অনুষ্ঠানে আমরা আপনাদের সামনে আলোচনা নিয়ে আসবার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, রহমত করুন, মঞ্জুর করুন। আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ কত তারিখ? 7।